নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি তোমরা যারা পিজি কোর্সে নতুন অ্যাডমিশন হতে চাও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমরা যারা এনএসওইউ থেকে ইউজি ও বিডিপি কোর্স কমপ্লিট করেছো এবং অন্যান্য ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কোর্স কমপ্লিট করেছো কিন্তু এখনও পর্যন্ত পিজি কোর্স বা এমএ কোর্সে অ্যাডমিশন নিতে পারোনি, বা এনএসওইউতে 2025 সেশনে পিজি কোর্সে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছিলে কিন্তু ডিএবি আইডির কারণে অ্যাডমিশন প্রক্রিয়া ক্যান্সেল হয়েছে, তোমাদের জন্য এনএসওইউ থেকে নিউ পিজি কোর্স বা এমএ অ্যাডমিশনের নোটিশ পাবলিশ হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে ডেট দেওয়াই আছে 10/7/2025, অর্থাৎ নোটিশটি জুলাই মাসের 10 তারিখের হলেও নোটিশটি আজ পাবলিশ হয়েছে। তো বন্ধুরা দেখো, এখানে লেখাই আছে অ্যাডমিশন নোটিফিকেশান ফর পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রাম অ্যান্ড ব্লিস। তো তোমরা কোন কোন সাবজেক্টে এই পিজি কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই অ্যাডমিশন প্রক্রিয়াটি চলবে এবং কত টাকা লাগবে, সব কিছু বিস্তারিত তথ্য আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি মন দিয়ে দেখো। প্রথমে আমি তোমাদেরকে বলবো কোন কোন সাবজেক্টে তোমরা এই পিজি কোর্সটি কমপ্লিট করতে পারবে। তো দেখো বন্ধুরা, এখানে লেখা আছে এমএসসি ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথ সাবজেক্ট নিয়ে তোমরা যদি পিজি কোর্স করতে চাও যার কোড হলো পিজিএমটি, তবে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ ম্যাথ সাবজেক্টে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে, অর্থাৎ ম্যাথ অনার্স নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। নেক্সট দেখো এমএসসি ইন জুওলজি, যার কোর্স হলো পিজি জিও, অর্থাৎ জুওলজি নিয়ে তোমরা যারা পিজি কোর্স করতে চাও তোমাদের অবশ্যই অনার্স গ্র্যাজুয়েট ইন জুওলজি, অর্থাৎ জুওলজি নিয়ে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ জুওলজি অনার্স নিয়ে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। নেক্সট দেখো এমএসসি ইন জিওগ্রাফি, যার কোড হলো পিজিজিআর। তো জিওগ্রাফি নিয়ে তোমরা যারা পিজি কোর্স করতে চাও তোমাদেরও অনার্স গ্র্যাজুয়েট ইন জিওগ্রাফি, অর্থাৎ জিওগ্রাফি নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, অর্থাৎ জিওগ্রাফি অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। নেক্সট দেখো এমএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, যার কোড হলো পিজিইএস। তো তোমরা যদি এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পিজি কোর্স করতে চাও তবে তোমাদের অনার্স গ্র্যাজুয়েট ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে, অর্থাৎ এনভায়রনমেন্টাল সায়েন্স এই সাবজেক্টটিতে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, বা এনি ব্রাঞ্চ অফ বায়োসায়েন্স বা লাইফ সায়েন্স, মানে বায়োসায়েন্স নিয়ে তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তবেও তোমরা এই সাবজেক্টটিতে পিজি কোর্স করতে পারবে, বা গ্র্যাজুয়েশনে যদি তোমাদের লাইফ সায়েন্সে অনার্স থাকে বা কেমিস্ট্রি বা জিওগ্রাফি বা জুওলজি বা আর্থ সায়েন্স এবং ম্যাথামেটিক্স এই সাবজেক্টগুলি নিয়ে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে তবে তোমরা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পিজি কোর্স কমপ্লিট করতে পারবে। নেক্সট দেখো এমএ ইন বেঙ্গলি, যার কোড হলো পিজিবিজি। তোমরা যারা বেঙ্গলি সাবজেক্ট নিয়ে পিজি কোর্স করতে চাও তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন বেঙ্গলি, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমাদের অবশ্যই 300 মার্কের পেপারের পরীক্ষা দিয়ে থাকতে হবে, তবেই তোমরা এই বেঙ্গলি সাবজেক্টটি নিয়ে পিজি কোর্স করতে পারবে। অর্থাৎ তোমাদের যাদের গ্র্যাজুয়েশনে বেঙ্গলি অনার্স ছিল বা বেঙ্গলিতে তোমরা মিনিমাম 300 মার্কের এক্সাম কমপ্লিট করেছো তোমরাই এই সাবজেক্টটিতে পিজি কোর্স করতে পারবে। নেক্সট দেখো এমএ ইন ইংলিশ, যার কোড হলো পিজিইজি। তো গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন ইংলিশ, অর্থাৎ গ্র্যাজুয়েশনে তোমাদের যাদের ইংলিশ অনার্স ছিল তোমরা অবশ্যই এই সাবজেক্টে পিজি কোর্স করতে পারবে, বা তোমরা যারা 300 মার্কের এক্সাম গ্র্যাজুয়েশনে দিয়েছো তোমরাও এই সাবজেক্টে পিজি কোর্স করতে পারবে। নেক্সট দেখো এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, যার কোড হলো পিজিইএল। তো বন্ধুরা গ্র্যাজুয়েট অ্যান্ড মাস্ট হ্যাভ স্টাডিড অ্যাট লিস্ট 300 মার্কস ইন ইংলিশ লিঙ্গুইস্টিক কম্পারেটিভ লিটারেচার অ্যাজ কোর্স অফ ইলেকটিভ, অর্থাৎ তোমাদের যাদের ইংলিশ অনার্স ছিল গ্র্যাজুয়েশনে
বা তোমরা যারা 300 মার্কের ইংলিশ পরীক্ষা দিয়েছো, 300 মার্কের পেপারের ইংলিশে পরীক্ষা দিয়েছো, তোমরা অবশ্যই এই সাবজেক্টে পিজি কোর্স কমপ্লিট করতে পারবে। নেক্সট দেখো, এমএ ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশান। তো তোমাদের যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তোমরা এই সাবজেক্টটিতে পিজি কোর্স করতে পারবে, যার কোড হলো PGJM। নেক্সট দেখো, এমএ ইন হিস্ট্রি। তোমরা যারা হিস্ট্রি সাবজেক্ট নিয়ে পিজি কোর্স করতে চাও, যার কোড হলো PGHI, তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন হিস্ট্রি। অর্থাৎ তোমাদের যাদের গ্র্যাজুয়েশনে হিস্ট্রি অনার্স ছিল, তোমরা অবশ্যই এই সাবজেক্ট নিয়ে পিজি কোর্স করতে পারবে, বা তোমরা যারা গ্র্যাজুয়েশনে 300 মার্কের হিস্ট্রি পরীক্ষা দিয়েছিলে, তোমরাও অবশ্যই এই সাবজেক্টটি নিয়ে পিজি কোর্স করতে পারবে। নেক্সট দেখো, এমএ ইন পলিটিক্যাল সায়েন্স, যার কোড হলো PGPS। তো গ্র্যাজুয়েট অ্যান্ড হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন পলিটিক্যাল সায়েন্স। অর্থাৎ তোমাদের যাদের গ্র্যাজুয়েশনে পল সায়েন্স অনার্স ছিল, তোমরা অবশ্যই এই সাবজেক্টে পিজি কোর্স করতে পারবে, এবং তোমরা যারা গ্র্যাজুয়েশনে মিনিমাম 300 মার্কের পেপারের এক্সাম দিয়েছো, তোমরাও এই সাবজেক্টে পিজি কোর্স করতে পারবে। নেক্সট, এমএ ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যার কোড হলো PGPA। তো বন্ধুরা, তোমরা যে কোনো সাবজেক্টে যদি তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকে, তাহলে তোমরা এই সাবজেক্টটিতে পিজি কোর্স কমপ্লিট করতে পারবে। নেক্সট দেখো, এমএ ইন এডুকেশান, যার কোড হলো PGED। তো বন্ধুরা, তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট উইথ এডুকেশান মানে এডুকেশান সাবজেক্টে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে, বা হ্যাভ স্টাডিড অ্যাটলিস্ট 300 মার্কস ইন এডুকেশান, বা তোমরা গ্র্যাজুয়েশনে 300 মার্কের পেপারের পরীক্ষা দিয়ে থাকলে তোমরা অবশ্যই এই সাবজেক্টটিতে পিজি কোর্স করতে পারবে। অথবা তোমাদের যাদের বিএড বা বিএড স্পেশাল এডুকেশান, অর্থাৎ স্পেশাল এডুকেশান নিয়ে তোমাদের যাদের বিএড করা আছে বা শুধুমাত্র বিএড করা আছে, তো তোমরা বিএডের মার্কশিট দেখিয়ে এই এমএ ইন এডুকেশান অর্থাৎ এডুকেশান সাবজেক্টটিতে তোমরা পিজি কোর্স করতে পারবে। নেক্সট, মাস্টার অফ কমার্স, যার কোড হলো PGCO। তো বন্ধুরা দেখো, বিকম অ্যান্ড BBA বা BBM, অর্থাৎ তোমাদের যাদের কমার্স ছিল গ্র্যাজুয়েশনে, তোমরা অবশ্যই কমার্স নিয়ে পিজি কোর্স কমপ্লিট করতে পারবে। নেক্সট দেখো, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক, যার কোড হলো PGSW। তো যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা তোমরা অবশ্যই এই মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক বা PGSW এই সাবজেক্টটিতে পিজি কোর্স করতে পারবে। নেক্সট, এমএ ইন ইকোনমিক্স, যার কোড হলো PGEC। তো BA BSc ইন ইকোনমিক্স বা বিকম অর গ্র্যাজুয়েট অফ এনি আদার ডিসিপ্লিন উইথ ম্যাথামেটিক্স। তো বন্ধুরা, তোমাদের যাদের ইকোনমিক্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট ছিল বা তোমাদের যাদের ম্যাথ ছিল গ্র্যাজুয়েশনে, তো তোমরা অবশ্যই এই ইকোনমিক্স সাবজেক্ট নিয়ে পিজি কোর্স করতে পারবে। নেক্সট দেখো, মাস্টার অফ লাইব্রেরি অফ ইনফরমেশন সায়েন্স অর্থাৎ MLIS, এই সাবজেক্টটিতে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও, তোমাদের অবশ্যই ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ডিগ্রি ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি, অর্থাৎ তোমাদের যে কোনো ইউনিভার্সিটি রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে অবশ্যই ব্রিজ কোর্স কমপ্লিট হতে হবে, বা আদার গ্র্যাজুয়েট উইথ অ্যাটলিস্ট 300 মার্কস অফ স্টাডি ইন লাইব্রেরি সায়েন্স। অর্থাৎ তোমরা যদি যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো, কিন্তু অ্যাটলিস্ট বা মিনিমাম 300 মার্কের লাইব্রেরি সায়েন্সের পেপারে এক্সাম কমপ্লিট করে থাকো, তাহলেও তোমরা এই সাবজেক্টটিতে পিজি কোর্স করতে পারবে। নেক্সট দেখো, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ BLIS, যার কোড BLIS। তো তোমরা যারা এই কোর্সটিতে ভর্তি হতে চাও, তো তোমাদের অবশ্যই গ্র্যাজুয়েট অফ এনি রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ 45% ইন অনার্স সাবজেক্ট,
অর্থাৎ তোমাদের যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে এবং সেই অনার্স পেপারে মিনিমাম 45% মার্কস থাকতে হবে, বা অনার্স গ্র্যাজুয়েট বা 50% ইন ফর পাস গ্র্যাজুয়েট হ্যাভিং 3 সাবজেক্ট, বা তোমরা যারা পাস কোর্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তো তোমাদের অবশ্যই পাস কোর্সের সাবজেক্টগুলিতে মিনিমাম 50% মার্কস থাকতে হবে, তবেই তোমরা এই সাবজেক্টটিতে অ্যাডমিশন নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল সাবজেক্টের ক্রাইটেরিয়া। তো আমি এবার বলবো তোমাদের কোন কোন সাবজেক্টে কত টাকা লাগবে অ্যাডমিশন হতে। তো দেখো, MA অর্থাৎ বেঙ্গলি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং, হিস্ট্রি, পল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন অ্যান্ড ইকোনমিক্স অ্যান্ড MCOM, এই সাবজেক্টগুলিতে তোমরা যারা পিজি কোর্স করতে চাও তোমাদের অ্যাডমিশন ফিস লাগবে 4550 টাকা। নেক্সট দেখো, মাস্টার অফ সোশ্যাল ওয়ার্ক অর্থাৎ MSW বা MSc ইন ম্যাথামেটিক্স, অর্থাৎ MSW বা ম্যাথে তোমরা যারা পিজি কোর্স করতে চাও তোমাদের অ্যাডমিশন ফিস লাগবে 5950 টাকা। নেক্সট দেখো, মাস্টার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ MLIS বা ব্লিস, এই সাবজেক্টটিতে তোমরা যারা পিজি কোর্স করতে চাও তোমাদের অ্যাডমিশন ফিস লাগবে 10,750 টাকা। নেক্সট, MA ইন জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, এই সাবজেক্টটিতে তোমরা যারা পিজি কোর্স করতে চাও তোমাদের অ্যাডমিশন ফিস লাগবে 13,750 টাকা। নেক্সট, ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স অর্থাৎ ব্লিস, এই সাবজেক্টটিতে তোমরা যারা অ্যাডমিশন হতে চাও তোমাদের অ্যাডমিশন ফিস লাগবে 5,750 টাকা। এবার একটি খুব গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে আমি দেব, সেটি হচ্ছে MSc ইন জুওলজি, MSc ইন জিওগ্রাফি অ্যান্ড MSc ইন এনভায়রনমেন্টাল সায়েন্স, এই 3টি সাবজেক্টে তোমরা যারা পিজি কোর্স করতে চাও তোমরা কিন্তু ডিরেক্ট অ্যাডমিশন হতে পারবে না। আগে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্টে তোমাদের নাম আসলে তবেই তোমরা কাউন্সিলিংয়ের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারবে। তো তোমাদের প্রথমে যে ফর্ম ফিল আপ করতে হবে সেই ফর্ম ফিল আপের জন্য লাগবে তোমাদের 275 টাকা। আর এখানেই দেখো তোমাদের বিস্তারিতভাবে তোমাদের তথ্যগুলো এখানে দেওয়াই আছে। তোমাদের অ্যাডমিশন ফিস লাগবে 18,000 টাকা। তো বন্ধুরা, তোমাদের লিস্টে নাম আসলে তবেই তোমরা অ্যাডমিশন হতে পারবে, এবং তোমাদের যে লিস্ট বেরোবে সেই লিস্টটি হচ্ছে 20/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখে তোমাদের লিস্ট আপ হবে। দেখো এখানে লেখাই আছে PGGR, PGJETO অ্যান্ড PGES, অর্থাৎ জিওগ্রাফি, জুওলজি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, এই 3টি সাবজেক্টে তোমরা যারা অ্যাডমিশন হতে চাও তোমাদের আগে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের পরে তোমাদের মেরিট লিস্ট বেরোবে 20/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 20 তারিখ। তারপর তোমাদের কাউন্সিলিং হবে। দেখো কাউন্সিলিংয়ের ডেটগুলো এখানে দিয়ে দিয়েছে, 25/8/2025, 26/8/2025, 27/8/2025, এই 3টি ডেটে তোমাদের কাউন্সিলিং হবে। কাউন্সিলিংয়ের পরে তোমরা অ্যাডমিশন নিতে পারবে এবং অ্যাডমিশন ফিস হলো তোমাদের 18,000 টাকা। এবার আসি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত তোমরা অ্যাডমিশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে পারবে। তো বন্ধুরা দেখো, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাডমিশন উইল বি অ্যাভেলেবল ফর দ্য অ্যাপ্লিক্যান্টস, অর্থাৎ তোমরা অ্যাডমিশন প্রক্রিয়াটি শুরু করতে পারবে 15/7/2025, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ সকাল 10টা থেকে, আর এটি চলবে 12/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 12 তারিখ রাত 9টা পর্যন্ত। নেক্সট দেখো, তোমরা ডকুমেন্টস আপলোড করতে পারবে 15/7/2025, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ সকাল 10টা থেকে 13/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 13 তারিখ রাত 9টা পর্যন্ত। নেক্সট, অনলাইন ফিস সাবমিশন, তোমরা যারা অনলাইনে এই অ্যাডমিশন ফিসটি সাবমিট করতে চাও তোমরা সাবমিট করতে পারবে 15/7/2025, অর্থাৎ জুলাই মাসের 15 তারিখ সকাল 10টা থেকে 14/8/2025, অর্থাৎ আগস্ট মাসের 14 তারিখ রাত 9টা পর্যন্ত। নেক্সট, অফলাইন ফিস সাবমিশন থ্রু ব্যাংক চালান, তোমরা যারা অফলাইনে ব্যাংক চালানের মাধ্যমে অ্যাডমিশন ফিসটি জমা দিতে চাও
তোমরা জমা দিতে পারবে 17/7/2025 অর্থাৎ জুলাই মাসের 17 তারিখ থেকে 14/8/2025 আগস্ট মাসের 14 তারিখ। তো অবশ্যই তোমরা ব্যাংকিং আওয়ারে গিয়ে এই ব্যাংক চালানটি জমা করবে। নেক্সট, প্রিন্টিং অফ প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অ্যান্ড টোকেন অফ SLM, অর্থাৎ এই অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমরা প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে 10/9/2025 অর্থাৎ সেপ্টেম্বর মাসের 10 তারিখ সকাল 10টা থেকে 12/9/2025 সেপ্টেম্বর মাসের 12 তারিখ রাত 9টা পর্যন্ত। তো এই সময়ের মধ্যে তোমরা প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়ার পুরো ইনফরমেশান। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তো এই অ্যাডমিশন বিষয়ে তোমাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাদের শিক্ষানিবিড় সেন্টারের অফিসিয়াল নম্বর 7890243387 বা 8902742517 এই নম্বরে কল বা মেসেজ করতে পারো। তাছাড়াও যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারবো। আমরা চেষ্টা করব তোমাদের সমস্ত কমেন্টের যথাযথ উত্তর দিয়ে দেওয়ার। নমস্কার।